রেমিটেন্স এবং ঋণে ভর করে বাড়ছে রিজার্ভ, পূরণ হলো আইএমএফ এর শর্ত। আপাতত দুশ্চিন্তামুক্ত নীতি নির্ধারকরা। গোলাম কাদির রবুল রিপোর্ট। গেল ৪৭ মাসের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে জুন মাসেই, ২৫৪ কোটি ২০ লাখ ডলার। আর অর্থবছর শেষে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৩৯২ কোটি ডলার, গেল ৩ বছরের মধ্যে যা সর্বোচ্চ। রেমিটেন্সের পাশাপাশি আইএমএফ, আইডিবি, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছ থেকে মিলেছে আরও প্রায় $২.৫ বিলিয়ন। এর সবই রিজার্ভের হিসাব ভারী করেছে। হয়েছে ২৬.৮৮ বিলিয়ন ডলার। এর মধ্যে ব্যবহারযোগ্য ১৬.৭৭ বিলিয়ন ডলার, যা দিয়ে মেটানো যাবে ৩ মাসের আমদানি খরচ। এই রিজার্ভ থাকলেই দেশকে বলা হয় নিরাপদ। বিশেষজ্ঞরা মনে করছেন, ডলারের বিনিময় হার প্রায় বাজার ভিত্তিক করার প্রভাব পড়েছে রিজার্ভের হিসাবে। কেউ ১২০ টাকায় কিনতেছিল, কেউ ১২৫ টাকায় কিনতেছিল, এখন আর সেটার সুযোগ নেই। তো তাতে হলো কি, বাজারের সাথে গ্যাপটা কমে আসলো আর মাল্টিপল এক্সচেঞ্জ রেটটা চলে গেল। তার ফলে এই যে আমরা এখন রপ্তানিতে এই যে স্পেকুলেশন একটা ব্যাপার ছিল, আরও তো বাড়বে, সেটা অনেকটাই সাবডিউড হয়ে গেল এবং হুন্ডির প্রকোপও কমে গেল। কিন্তু যদি বাংলাদেশ ব্যাংক থেকে তদারকিটা ভালোভাবে করা হয় এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় সম্প্রতি সব চিফ এক্সিকিউটিভ অফিসারদেরকে ডেকে মিটিং করে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে এখানে কোনো ধরনের ব্যত্যয় হলে পরে বাংলাদেশ ব্যাংক খুব কড়া ব্যবস্থা। দেশে প্রকৃত রিজার্ভ নিয়ে এতদিন যে শঙ্কা ছিল, তাতে আপাতত স্বস্তির বার্তা। কারণ আইএমএফ শর্ত দিয়েছিল জুনে ব্যবহারযোগ্য রিজার্ভ থাকতে হবে ১৪ বিলিয়ন, যা এখন ১৬ বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানও শোনাচ্ছেন আশার কথা। এখন যেহেতু এক্সচেঞ্জ রেটটা বাজার নির্ভর হয়ে গেছে, আমাদের ব্যাংকের রেট অফ ইন্টারেস্টও বেড়েছে। যখন দেশি ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়ে, তখন কিন্তু বিদেশ থেকে তোমার ডলার আসতে থাকে। সুতরাং এখন একটা সম্ভাবনাময় সময়। যে রিজার্ভ বেড়েছে তার একটা বড় কারণ আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি থেকে ফান্ড ঢুকেছে আমাদের অ্যাকাউন্টে। তো আমার ধারণা যে আগামীতে এটা আরও বাড়বে। এর মধ্যে আমরা $5 বিলিয়ন একটা ফান্ড, ডেভেলপমেন্ট ফান্ড পেতে যাচ্ছি চায়না থেকে। বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন, রিজার্ভ বাড়ানোর মাধ্যম প্রবাসী আয় আর রপ্তানিতে প্রণোদনা অব্যাহত রাখা, পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আকর্ষণ বাড়ানোর। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।